জয়গুরু, জয় মা। গীতা অমৃত চ্যানেলে সকলকে স্বাগত। আমি আলপনা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি। এখন নবরাত্রি চলছে, তো আজকের ভিডিওতে আমরা নবরাত্রি নিয়ে আলোচনা করব। তো চলুন সকলেই আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই গুরুদেবের চরণে জানাই অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। মহালয়ার পর থেকেই শুরু হয় নবরাত্রি। নবরাত্রি শব্দের অর্থ হল 9 রাত। এই 9 রাতে ভগবতী দুর্গার 9টি রূপ অর্থাৎ নবদুর্গা পূজিত হন। নবরাত্রি উদযাপনের মূল উদ্দেশ্য হল অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির বিজয়কে স্মরণ করা। পুরাণ মতে এই সময় দেবী দুর্গা মহিষাসুর নামক অসুরকে বধ করেছিলেন। নবরাত্রির প্রতিদিন দেবী দুর্গার এক একটি রূপের পূজা করা হয়, শৈলপুত্রী থেকে শুরু করে সিদ্ধিদাত্রী পর্যন্ত। এই 9 দিনের পূজার শেষে দশম দিনে পালিত হয় বিজয়া দশমী, যা অশুভের উপর শুভের বিজয়কে প্রতীকী করে। তো এবার আমরা দেবীর 9টি রূপ সম্বন্ধে বিস্তারিত জানব। শৈলপুত্রী। নবরাত্রির সূচনা হয় দেবী শৈলপুত্রী দিয়ে। শৈল মানে পাহাড় আর পুত্রী মানে কন্যা। তিনি হিমালয়ের কন্যা এবং সতীর পূর্বজন্ম হিসাবেই পরিচিত। সতী যখন পিতার যজ্ঞকুণ্ডে আত্মাহুতি দেন, তখন পরবর্তী জন্মে তিনি শৈলপুত্রী রূপে আবির্ভূত হন। এই রূপে দেবীর এক হাতে ত্রিশূল আর অন্য হাতে পদ্মফুল আর বাহন নন্দী ষাঁড়। তার রূপ শান্ত, পবিত্র ও মাতৃসুলভ। তিনি ভক্তদের জীবনে ভক্তির প্রথম ধাপ ও আধ্যাত্মিক স্থিরতার প্রতীক। দ্বিতীয় দিনে পূজিত হন দেবী ব্রহ্মচারিণী। তিনি সতীরূপে কঠোর তপস্যা করেছিলেন শিবকে বর পাওয়ার জন্য। বছরের পর বছর তপস্যা করে তিনি প্রমাণ করেছিলেন ভক্তির শক্তি ও ধৈর্যের মাহাত্ম্য। এই রূপে দেবী সাদা পোশাকে অনাবৃত পায়ে চলেন, হাতে থাকে জপমালা ও কমণ্ডলু। তার দৃষ্টি শান্ত অথচ অনমনীয় দৃঢ়তার প্রতীক। ব্রহ্মচারিণী ভক্তদের মনে ধৈর্য, সংযম, আত্মনিয়ন্ত্রণ ও জ্ঞান প্রদান করেন। তৃতীয় দিনে পূজিত হন দেবী চন্দ্রঘণ্টা। বিবাহের পর পার্বতী এই রূপ ধারণ করেছিলেন। কপালে আজ চন্দ্রাকৃতি ঘণ্টা থাকার কারণে তার নাম হয় চন্দ্রঘণ্টা। এই রূপে দেবী সিংহে আরোহণ করে 10 হাতে অস্ত্র ধারণ করেন, যা তাকে একাধারে ভয়ঙ্কর এবং শান্তিদাত্রী রূপে প্রকাশ করে। তার রূপ ভক্তদের ভয় দূর করে, সাহস যোগায় এবং জীবনে শান্তি আনে। বিশ্বাস করা হয় চন্দ্রঘণ্টার পূজায় সকল প্রকার দুষ্ট শক্তি দূর হয় এবং জীবনের অশুভ শক্তির হাত থেকে ভক্তরা রক্ষা পান। যুদ্ধক্ষেত্রে তিনি ভয়ঙ্কর, কিন্তু ভক্তদের কাছে তিনি করুণাময়ী মা, যিনি জীবনের ঝঞ্ঝাট থেকে মুক্তি দিয়ে শান্তির পথ দেখান। চতুর্থ দিনে পূজিত হন দেবী কুষ্মাণ্ডা। কথিত আছে
দেবীর মৃদু হাসি থেকেই সৃষ্টি হয়েছিল মহাবিশ্ব। অন্ধকারে আবৃত শূন্যতার মাঝে তার হাসিয়েই আলো ছড়িয়েছিল এবং সৃষ্টি প্রক্রিয়ার সূচনা করেছিল। তাই তাকে মহাবিশ্বের জননী বলা হয়। এই রূপে দেবী 8 হাতে অস্ত্র ও অমৃত ভরা কলস ধারণ করেন এবং সিংহে আরোহণ করেন। তিনি প্রফুল্ল, সৃষ্টিশীল ও আনন্দদাত্রী। পঞ্চম দিনে পূজিত হন দেবী স্কন্দমাতা। তিনি হলেন দেবসেনাপতি কার্তিকের মা। মাতৃরূপে তার উপাসনা ভক্তদের জীবনে স্নেহ, করুণা ও ভক্তির স্রোত বয়ে আনে। এই রূপে দেবী সিংহে আরোহণ করেন এবং কোলে ছোট কার্তিককে ধারণ করেন। তার হাতে থাকে পদ্মফুল ও আশীর্বাদের ভঙ্গি। যারা সন্তানের জন্য আকুল তারা তার পুজো করলে দেবীর মাতৃস্নেহ লাভ করেন। তিনি দেখিয়ে দেন যে মাতৃত্ব কেবল রক্তের বন্ধন নয়, ভক্তিরও এক অপার প্রকাশ। ষষ্ঠ দিনে পূজিত হন দেবী কাত্যায়নী। তিনি ঋষি কাত্যায়নের কন্যারূপে আবির্ভূত হন এবং মহিষাসুরকে বিনাশ করার জন্য এই রূপ ধারণ করেন। কাত্যায়নী 4 হাতে অস্ত্র ধারণ করে সিংহে আরোহণ করেন। তার রূপ ভয়ঙ্কর, যোদ্ধার ভঙ্গিমায় উদ্ভাসিত। ভক্তদের কাছে তিনি সাহস, শক্তি ও অশুভ শক্তিকে বিনাশের প্রতীক। অবিবাহিত কন্যারা দেবী কাত্যায়নীর পূজা করে বিবাহের আশীর্বাদ প্রার্থনা করে থাকেন। জীবনের সকল অশুভ শক্তি, শত্রু ও বাধা দূর করতে এই দেবীর আরাধনা করা হয়। তিনি ন্যায় প্রতিষ্ঠা করেন এবং ধর্ম রক্ষার জন্য ভক্তদের শক্তি যোগান। সপ্তম দিনে পূজিত হন দেবী কালরাত্রি। এই রূপে তিনি ভয়ঙ্কর ও অগ্নিদীপ্ত। তার দেহ কৃষ্ণবর্ণ, চুল খোলা, চোখ রক্তবর্ণ, শ্বাস প্রশ্বাস থেকে অগ্নিশিখা বের হয়। বাহন তার গাধা। যদিও তার রূপ ভীতিকর, তিনি আসলে ভক্তদের রক্ষাকালী মা। কালরাত্রি দুষ্টু শক্তি বিনাশ করেন, ভূত প্রেত ও অশুভ শক্তিকে ধ্বংস করেন। ভক্তদের জীবনের ভয়, শত্রু ও দুঃস্বপ্ন দূর করেন। তার কৃপায় ভক্তরা নির্ভীক হয়ে ওঠেন এবং জীবনের বড় বড় সংকট মোকাবিলা করার সাহস পান। কালরাত্রির পূজা জীবনের অন্ধকার দূর করে আলো নিয়ে আসে। অষ্টম দিনে পূজিত হন দেবী মহাগৌরী। তার দেহ শুভ্রবর্ণ, তাই তাকে বলা হয় মহাগৌরী। তিনি দেবীর কোমল ও শান্ত রূপ। হাতে শঙ্খ, ত্রিশূল, বরমুদ্রা ও ডমরু ধারণ করে তিনি ষাঁড়ে আরোহণ করেন। মহাগৌরী সংসারের সকল দুঃখ, অশান্তি ও পাপ দূর করেন। তিনি পবিত্রতা, শান্তি ও ক্ষমা শক্তির প্রতীক। তার কৃপায় ভক্তরা সংসারের জটিলতা থেকে মুক্তি পান এবং জীবনে স্বচ্ছতা ও শান্তি ফিরে পান। মহাগৌরীর পূজায় মন কলুষমুক্ত হয় এবং ভক্তরা আধ্যাত্মিক শান্তি ও স্বর্গীয় সুখ অনুভব করেন। নবম দিনে পূজিত হন দেবী সিদ্ধিদাত্রী। তিনি হলেন সমস্ত সিদ্ধির দাত্রী, অর্থাৎ যিনি ভক্তদের আধ্যাত্মিক শক্তি, জ্ঞান ও সিদ্ধি দান করেন। দেবী কমলাসনে আসীন থাকেন। হাতে থাকে পদ্ম, চক্র, শঙ্খ, গদা প্রভৃতি। তিনি জ্ঞান,
সিদ্ধি ও মুক্তির প্রতীক। সিদ্ধিদাত্রীর পূজায় ভক্তরা পরম জ্ঞান, আধ্যাত্মিক পূর্ণতা ও জীবনের মুক্তি লাভ করেন। বলা হয়, ভক্তদের জীবনের অপূর্ণতা তিনি দূর করেন এবং পূর্ণতার পথে নিয়ে যান। তার আশীর্বাদে মানুষ ভক্তির চূড়ান্ত ধাপ অর্থাৎ মুক্তির আনন্দ অনুভব করতে সক্ষম হয়। তো এই হলো মায়ের নবরূপের পরিচয়, যা শ্রী শ্রী চণ্ডী থেকে সংগৃহীত। যদি কিছু ভুল বলে থাকি বা অনিচ্ছাকৃতও ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই কমান্ডের মাধ্যমে শুধরে দেবেন। নবরূপা মায়ের চরণে অনন্ত কোটি প্রণাম জানাই। সাথে একটা ছোট্ট কবিতা। গজেতে মা দিল পাড়ি, মা আসছেন বাপের বাড়ি, সঙ্গতে তার ছেলে মেয়ে কি সুন্দর বাহন নিয়ে, অষ্টমীতে ঢাকের বাড়ি, মা পরবেন নতুন শাড়ি, খুশিতে তাই নাচে মন, তোমায় দিলাম নিমন্ত্রণ, আসবে কিন্তু কথা দাও, আগাম শারদীয়ার শুভেচ্ছা নাও। তো সবাইকে দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালোভাবে পুজো কাটাবেন। জয় গুরু, জয় গুরু, জয় মা।